আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেকারির মতো নরম তুলতুলে টুটি ফ্রুটি কেক রেসিপি। তো আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। সহজ উপকরণে আমি আজকে বাসায় এই রেসিপিটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এখানে আমি রেসিপিটি করার জন্য নিয়েছি 4টি ডিম। ডিমগুলোকে আমি সরাসরি একটা বোলে নিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিব 1 কাপের 4 ভাগের 3 ভাগ চিনি। চিনিটা দিয়ে আমি ডিমের সাথে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। ডিম আর চিনিটাকে আপনারা ব্লেন্ডারেও কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারেন, অথবা আপনারা একটা কাঁটা চামচের সাহায্যেও কিন্তু এটাকে ফেটিয়ে নিতে পারেন। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে সবগুলো উপকরণ আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ময়দাটা আমি সরাসরি না দিয়ে এভাবে সেলে নিব। তো ময়দাটা আমি সেলে নিচ্ছি। যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। তো এগুলাকে সেলে নেওয়ার পর এবার আমি এগুলাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু বাসায় কেক তৈরি করে নিতে পারবেন। তো আমি আজকে যেভাবে কেকটি তৈরি করছি আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আমার কেকের মিশ্রণটা রেডি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কেকের মিশ্রণটা কতটা ঘনত্বের হবে। এরকম ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম কেক তৈরি করার জন্য। এবার আমি এতে টুটি ফ্রুটি অ্যাড করব। তার জন্য এখানে আমি আধা কাপ পরিমাণের মতো টুটি ফ্রুটি নিয়েছি। নিয়ে এবার এগুলোর সাথে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ময়দা। দিয়ে আমি এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি টুটি ফ্রুটিগুলোকে কোট করে নিচ্ছি। কোট করে নেওয়া হয়ে গেলে আমি কেক বানানোর জন্য যে ব্যাটারটি তৈরি করেছি সেই ব্যাটারের মধ্যে এগুলা দিয়ে আমি এগুলাকে হালকা হাতে একটু মিশিয়ে নিব। তো এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু কেকের ব্যাটারটা পুরোপুরি রেডি। এবার আমি এগুলাকে বেক করার জন্য এখানে কেক বানানোর মোল্ড নিব। তো আপনারা চাইলে কিন্তু এগুলাকে গোল কোনো কেক বানানোর মোল্ডও কিন্তু এগুলো বানাতে পারেন। আমি এরকম একটা রেক্ট্যাঙ্গুলার শেপের একটা মোল্ড নিলাম। এবার এতে আমি সামান্য তেল ব্রাশ করে এতে আমি বেকিং পেপার দিয়ে দিচ্ছি। বেকিং পেপার দিয়ে আমি তার উপরে আরেকটু তেল ব্রাশ করে নিব। এতে করে এটা ভালোভাবে সেট হয়ে যাবে। তো এটাকে ব্রাশ করে নেওয়ার পর এবার আমি কেকের যে ব্যাটারটা সেটাকে এটাতে ঢেলে দিচ্ছি। তো ঢেলে নেওয়ার পর আমি 2 থেকে 3 বার এটাকে একটু ঝাঁকুনি দিয়ে একটু সেট করে নিব। নিয়ে তারপর আমি উপর থেকে টুটি ফ্রুটিগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি। এতে করে কিন্তু কেকটা যখন বেক করব দেখতে অনেক সুন্দর লাগবে। এবার আমি প্রি হিটেড ওভেনে 50 মিনিটের মতো 180 ডিগ্রি সেলসিয়াসে এটাকে বেক করে নিলাম। বেক করে নেওয়ার পর এবার আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে এটাকে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো চারপাশে থেকে একটি চামচের সাহায্যে আমি কেকটাকে আগে একটু আলগা করে নিচ্ছি। নিয়ে তারপর আমি কেকটাকে বাটি থেকে খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে আমার কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কেকটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে কেকটাকে কেটে দেখাবো। বাসায় থাকা অল্প উপকরণে আপনারা এই রেসিপিটি খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। টুটি ফ্রুটি ছাড়াও কিন্তু এই কেকটি তৈরি করা যাবে। টুটি ফ্রুটি না থাকলে আপনারা এটা ছাড়াও কিন্তু এই কেকটি এভাবে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।